আমি এখন চলে এসেছি মাঠের মধ্যে। আলহামদুলিল্লাহ আমাদের জমিতে যে পাট হয়েছিল সে পাটগুলো সম্পূর্ণ কাটা শেষে ৭-৮ দিনের মতো একসাথে গাদি করে রাখা হয়েছে সারিবদ্ধভাবে। সেগুলো জাগ দেওয়ার জন্য পাতা ঝেড়ে নিয়ে যাওয়া লাগবে। তো আমাদের এই পাট ক্ষেতের ঠিক উপরেই হচ্ছে পিপির বাগান করা হয়েছিল। সেটা আপনাদেরকে আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি যে পিপিগুলো মোটামুটি ভালোই ধরেছিল। তো পিপি যেগুলো বড় ছিল সেগুলো আমরা বিক্রি করে ফেলেছি, কারণ আমাদের এলাকায় তো বর্ষার পানি হয়। তো সুতরাং যদিও পিপি গাছ উপরে লাগানো, তারপরে এবার যেরকম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যদি পিঁপের গাছের মধ্যে পানি ঢুকে যায় তবে পিঁপে গাছগুলো অতি সহজেই নষ্ট হয়ে যাবে, মারা যাবে, কারণ পিঁপি তো আর পানি সহ্য করতে পারে না। তো দেখতে পাচ্ছেন যে পিপি বাগানের অসাধারণ দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদেরকে পাটগুলারে যেভাবে হচ্ছে গাদি করে রাখা হয়েছে ৭-৮ দিনের মতো, এভাবে রাখার ফলে এই পাতাগুলো সহজেই ঝরে পড়ে যায়। তো অনেক সুবিধা হয় পাটগুলো জাগ দেওয়া। তো সেজন্য এভাবে করে রাখা হয়েছে। পাট মোটামুটি অনেক সুন্দরই হয়েছে, কারণ হচ্ছে পাট ছিল আমাদের অল্প জমি, কিন্তু পাটগুলো অনেক পাতলা হয়, পাটগুলো অনেক মোটা হয়েছে এবং আশা করছি এবছর ফলন অনেক ভালো হবে। তো দেখতে পাচ্ছেন পুরা জমিতে কিন্তু পাট কাটা শেষ। এভাবে ময়লা আবর্জনা একসাথে উপরে দিয়ে পাটগুলারে মাথা ঢেকে দেওয়া হয়েছে এবং একটার পর একটা তুলে দেওয়া হয়েছে যাতে পাটগুলো সহজেই পাতাগুলো ঝরে পড়ে যায়। দেখতে পাচ্ছেন যে, এবং শেষের যে বোঝাটি থাকে দুই পাশ দিয়ে, সে পাতাগুলা এভাবেই পাটেরই আবর্জনা দিয়ে ঢেকে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন যে এভাবে পাটগুলো ঝাড়ার পরে পাতাগুলো দুই একটা আছে, তারপরে হচ্ছে ফেলে দিয়ে এভাবে ৮-১০ আটি করে বেঁধে রাখা হয়েছে। এখানে তো আর উপযুক্ত পানি নেই যে পাটগুলারে জাগ দেওয়া যাবে। তো এই পাটগুলো ৮ থেকে ১০ আটি করে বেঁধে আমাদেরকে অন্যত্র স্থানে নিয়ে যাওয়া লাগবে জাগ দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন পাটগুলো ঝাড়ার ফলে অনেক কিন্তু পাতা পড়ে গেছে আমাদের জমিতে। এতে অনেক উপকারী হয়েছে, কারণ জমিতে এটা জৈব সার হিসেবে কাজ করবে। খুবই সুন্দরভাবে আমরা পাটগুলোকে ঝেড়ে এভাবেই রেখে দিই পাতাগুলারে। আর পাট এত দ্রুত কাটার উদ্দেশ্য হচ্ছে আমাদের জমিতে একদম দেখুন বর্ষার পানি কিন্তু ঢুকে গেছে, আর কিছুদিন গেলে পাটগুলোকে কাটা অনেক কষ্টকর হয়ে যেত। তো দেখতে পাচ্ছেন বর্ষার পানি কিন্তু ঢুকে গেছে আমাদের পাটের জমিতে। তো এখনই আমাদের পাটগুলোকে সরিয়ে অন্যত্র স্থানে নেওয়া লাগবে, কারণ এখানে পাট জাগ দেওয়ার মতো প্রচুর পানি নেই। তো দেখতে পাচ্ছেন বিকেলবেলার অসাধারণ লোভ দেখিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।